আর যদি আমরা সংক্ষেপে বলি মা কাকে বলে, মা কাকে বলে যদি সংক্ষেপে বলি, মা বলা হয় এমন একজন মহিলাকে মা বলা হয় যিনি 10 মাস পর্যন্ত তার সন্তানকে পেটে ধারণ করেন, জীবিত একটা মানুষকে পেটে নিয়ে তিনি চলাফেরা করেন। আমরা এখানে যারা আছে আমরা সবাই জীবিত, তাই না? একটা জীবিত মানুষ হাত পা নড়াচড়া না করে একদম চুপচাপ কত সময় বসে থাকতে পারবে? কত সময় বসে থাকতে পারবে? 3 ঘন্টা। বুঝতেছেন ভাই? কয় ঘন্টা? না 3 ঘন্টাই বসলো, এরপরে তো সে একটু হাত পা নাড়াচাড়া করবে নাকি? আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম তখনও তো জীবিতই ছিলাম। তার মানে তখনও আমরা হাত পা নাড়াচাড়া করেছি, তখন আমি কখনো কখনো হাত পা সোজা করেছি, পাকা করেছি। পেটের ভিতরে যখন বাচ্চা হাত পা নাড়াচাড়া করে তখন মায়ের কেমন লাগে? হয়তো এরকম হয়েছে যে কোনো একদিন আমার বাসায়, আমার বাড়িতে মেহমান আসবে উপলক্ষে বাড়িতে ভালো মন্দ অনেক কিছু রান্না করেছেন। আমার মা কষ্ট করে সারাদিন রান্না করতে করতে ক্লান্ত, এবার দুপুরের পরে জোহরের নামাজের পর মেহমান যারা আসবে সবাইকে মায়ের আগে খাওয়ান আর আমাদের মায়েরা পরে খান। মেহমানকে সবাইকে খাওয়ালেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও খাওয়ালেন। খাওয়ানোর পর মোটামুটি আসরের সময় যখন মা আমার খেতে গেলেন তখন প্লেটটা সুন্দর করে ধুয়ে ভাত হয়তো নিয়েছেন, তার পছন্দের একটু তরকারিও নিয়েছেন, রেডি করে মাত্র গালে দিবেন, রেডি হয়েছেন। লোকমাটা হয়তো ঠোঁটের কাছে নিছেন, এমন অবস্থায় ভিতরে সন্তানটা হাত পা নাড়াচাড়া দিয়ে উঠছে। তখন মায়ের পেটে ব্যথা শুরু হয়। ওই রেডি করা খাবার তিনি তখন খাইতে পারেন না, তখন প্লেটটা রেখে চলে আসে। পাশে হয়তো কেউ জিজ্ঞেস করেছিল যে তোমার না খুব ক্ষুধা পেয়েছিল, তুমি এখন খাইতে গিয়েছিলে? তখনও মা এমন হয়, মা এমন মহিলাকে বলে, তখনও মা বলেননি যে আমার সন্তানের কারণে পেটে ব্যথা শুরু হয়েছে, আমি খাবো না। তিনি বলেন যে আমার এখন ভালো লাগছে না, আমি এখন খাবো না। প্রসবের সময় কখনো কখনো কঠিন ব্যথা মায়েরা অস্থির হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন। সাধারণত মায়েদের অভ্যাস হলো কোনো মা যখন অজ্ঞান হয়ে যান তখন মাথায় পানি দেওয়ার পরে অথবা আমাদের গ্রাম্যভাবে যেগুলো করে ওগুলো করার পরে যখন জ্ঞান যখন ফিরে তখন সর্বপ্রথম মা জানতে চান যে আমার বাচ্চাটা কোথায়। পাশের মহিলারা যখন ওই বাচ্চাটাকে মায়ের সামনে তুলে ধরে তো মা হলো ওই বাচ্চার দিকে তাকিয়ে পিছনে সব কষ্ট দুঃখ বলে যান, তার নাম হলো মা।